বিষয়বস্তু হবে কিওয়ার্ড রিসার্চ, ব্লগ পোস্টিং, ট্যাগস, ক্যাটাগরি, হেডিং 1 2 3 এন্ড স্কিমা, মার্কআপ, তারপরে রিভিউ ক্লাস। এগুলো হবে আজকে আমাদের বিষয়বস্তু। প্রথমে আমরা কিওয়ার্ড রিসার্চটা বলবো। কিওয়ার্ড রিসার্চের জন্য আমি আপনাদেরকে অনেকগুলো টুলস দিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন আসলে কিওয়ার্ড রিসার্চটা কি? আসলে রিসার্চ বলতে কি বুঝি? অনুসন্ধান করা, গবেষণা করা, নাকি আর কিছু আছে নাকি? রিসার্চ বাংলাতে বলেন, বাংলাতে আর কি কিছু, আর কি হতে পারে? হ্যাঁ, কোন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা। যেমন আমি আমি একটা পোস্ট করব আমার ব্লগের মধ্যে, কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। এগুলা কিন্তু আমি মুখে ছাড়া আপনাকে যতই দেখাই, আপনি মুখে যদি একটু বুঝলেন তাহলে আপনি কাজে যেতে পারবেন ভালোভাবে, ঠিক আছে? আপনি একটা পোস্ট করবেন, আপনার একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। কি প্রোডাক্ট? আপনি একটা কনজিউমার প্রোডাক্ট বলেন, যে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন, সেটা আমাদের দেশি হোক বা ইন্টারন্যাশনাল হোক। যখনই আপনি আপনার ব্লগের মধ্যে পোস্ট করবেন, আগে আপনাকে ওই প্রোডাক্টগুলোর কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। আপনি যদি আমেরিকান নিয়ে কাজ করতে চান, আমেরিকান টার্গেটেড কাস্টমার নিয়ে কাজ করতে চান, যেমন আমরা সিপিএম মার্কেটিং এর বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যেসব প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবো বা করতে চাই, ফ্রি ওয়েতে, ঠিক আছে, বা পেইড ওয়েতে, যে ওয়েতে আমরা কাজ করি না কেন, আমাদেরকে এগুলাকে রিসার্চ করতে হবে। রিসার্চগুলো কেন করব? যেমন আমেরিকান একটা নির্দিষ্ট সিটিতে বা ওয়ার্ল্ডের যে কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি, নির্দিষ্ট সিটিতে আপনার ওই এলাকার মানুষেরা বেবি কেয়ার, ফিটনেস, ওয়েটনেস, আরো যতগুলা কিওয়ার্ড আছে, তারা এই কিওয়ার্ড গুলার এগেনিস্টে আর কি কি কিওয়ার্ড দিয়ে তারা সার্চ করে, বুঝতে পারছেন? মনে করেন যে এডুকেশনাল হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, আর্ন মানি হতে পারে, যে কোনো বিষয়ের উপরে তারা নির্দিষ্ট দেশে, নির্দিষ্ট সিটিতে, নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে যখনই সার্চ করে, তখন তারা কি করে, এগুলো একটা রিসার্চ করে যে আমার এই শব্দটার বিপরীতে আর কি কি শব্দ লোকে সার্চ করে, ওই শব্দগুলা কালেক্ট করা মূলত, বুঝছেন? এবার কি করা, ওই শব্দগুলা মানে কি, কিওয়ার্ড গুলা, তাই না? শব্দ নিউজ গুলা। এখন এগুলো রিসার্চ করার জন্য কিন্তু আমরা অনেকগুলো টুলস আপনাদেরকে দিয়েছিলাম, কিওয়ার্ড রিসার্চ টুলস, তাই না? আপনাদের যে কোর্স মডিউলের মধ্যেও আছে। আমরা যে গুগলে দিয়ে সার্চ করি, আমাদের সামনে এইভাবে কিন্তু অনেক টুলস আসবে, নাকি? এখন আসার পর এখন দেখেন আমাদেরকে কোন কিওয়ার্ড গুলা বা কোন টুলস গুলা বায়ার আমাদেরকে দিবে। এখানে কিন্তু অনেক টুলস আছে, আপনি কোন টুলসটা ইউজ করেন আপনাদেরকে আমাদের যে কোর্স মডিউলের মধ্যে কিন্তু আছে, তাই না? আমি আপনাদেরকে সবগুলো তো দেখানো সম্ভব না, দুই একটা দেখানোর চেষ্টা করব যে টুলস গুলার মধ্যে আপনারা কাজগুলো করবেন। এই টুলসটার নাম কি? ওয়ার্ডস্ক্রিন। এই টুলসটা আপনি যদি বিশেষভাগ ইউরোপিয়ান যেসব বায়ার গুলা আছে, তারা এই টুলসটা, আর হলো আরএফ যে একটা টুলস আছে না, ওইটা, আর হলো উবার সাজেস, উবার সাজেস, এই তিনটা, আরেকটা হচ্ছে গুগল প্ল্যানার, বুঝছেন? আরেকটা বিশেষ করে এই টুলসের নাম কি বলেন দেখি? এটা এটা আমি এই টুলগুলা লিস্ট করে দিই আপনাদেরকে, যেন পরবর্তীতে আপনারা এখান থেকে টুলসটা, আমাদের এখানে অনেকগুলো আছে, তাই না? মজটা কিন্তু এখন বর্তমানে অনেক পপুলার, মজ, জি, উবার সাজেস, গুগল ট্রেন্ডস যেটা আছে, এটা কিন্তু
একবারে নিজস্ব গুগলের, এটা কার? একবারে গুগলের মানে নিজের এক কথা। আর যেগুলো আছে এগুলা কিন্তু প্রাইভেট, মানে টাকা পয়সা দিয়ে এদেরকে আমরা ফ্রি করতে পারবো, আবার পেইডও করতে পারবো। আচ্ছা এখন আসেন এখানে আমরা যদি ওয়ার্ড স্ট্রিম যেটা আছে এটাতে যদি আমরা করি, এখানে কি বলছে, এখানে কি বলছে একটা পড়েন দেখি সবাই। আচ্ছা এখানে মূলত হলো আপনি যে কিওয়ার্ডটা দিচ্ছেন এই কিওয়ার্ডটার আন্ডারে এগেইনস্টে আর কি কি কিওয়ার্ড আছে আপনি এগুলো খুঁজে বের করবেন, রিসার্চ করবেন, তাই না? আচ্ছা এখানেও কিন্তু আমরা সেম, এখানেও সেম, আমরা গুগল ট্রেন্ডসে এখানেও সেম। এখন আমরা কথা হলো যে আসলে আমরা কোনটা ইউজ করব, আমরা তো একটু কনফিউজের মধ্যে আছি, তাই না? আপনারা যদি কোনো একটা জায়গা, কোনো একটা ক্ষেত্রে যেমন আপনারা যদি এনএসডি করতে যান, এনএসডি যখন আপনারা করতে যান, ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এনএসডি যখনই করতে যাবেন আপনাদের ওখানে কিন্তু এক্সাম হয়, ওদের কিন্তু একটা এক্সাম হয়, বুঝছেন, লিখিত পরীক্ষা হয়। যদি কিওয়ার্ড রিসার্চের কয়েকটা টুলসের নাম যদি লিখতে বলে আপনারা কি লিখতে পারবেন? যাক আলহামদুলিল্লাহ, তার মানে তো বুঝতে পারছেন, তাই না? আচ্ছা এখন যে আপনারা যা বলতে পারছেন এটা ধন্যবাদ। আর আমাদের এই যে কয়েকটা টুলস এর নাম আমরা এখানে আপনাদের জন্য আমি সাজেস্ট করব, এইগুলো আপনারা ইউজ করবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে এটাও ভালো আছে। এখন তবে আপনারা চেষ্টা করবেন গুগল ট্রেন্ডসটা যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রিজে কাজ করতে চান তাহলে গুগল ট্রেন্ডসটা এটা ইউজ করবেন। কোনটা? এটা ইউজ করবেন। এটাতে আপনি, আমি যখন কাজটা দেখাবো আপনার কাছে এত মজা লাগবে কাজ করে, এত রিসার্চ করতে এত ভালো লাগবে এই টুলসটা, মানে আপনার খুব ভালো লাগে এক কথা। যেমন আপনি সিপিএ মার্কেটিং কাজ করবেন বা এফিলিয়েট মার্কেটিং কাজ করবেন আমেরিকান কোন একটা নির্দিষ্ট সিটি, কোন একটা অঙ্গরাজ্যের জন্য আপনার এই কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। আচ্ছা এখন আমি যদি এখানে যাই, আমি এখন দিব আপনি কিসের উপরে একটা কিওয়ার্ড বলেন দেখি যে কোনো একজনে, আমি এখন আমেরিকান, আমি একটা টার্গেট করব আমেরিকান মানুষের, আমি একটা রিসার্চ করব, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব, ওইখানকার দেশের আমার ট্রাফিক দরকার, তাহলে একটা কিওয়ার্ড আপনারা বলেন। বেবি কেয়ার, বেবি কেয়ার। আচ্ছা আমি এখন বেবি কেয়ারের জন্য আমি একটু রিসার্চ করতেছি, দেখি আমাকে কি রেজাল্ট দেয় ওরা। আচ্ছা এখন এখানে দেখেন এটা লোডিং হচ্ছে, আমার এখানে একটা ভিপিএন ইউজ করা আছে, এটা কোথাকার? নেদারল্যান্ডের। এখন আমি যাব এই এখানে কান্ট্রিটা আমি চেঞ্জ করে দিব, কি করব? কান্ট্রি চেঞ্জ করে দিব, আমি যখন ইউএসএ দিই ইউনাইটেড স্টেট। এই দেখেন এখন আপনাকে কিন্তু ওরা কিন্তু একটা রিসার্চ দেখা দিচ্ছে, দেখছেন? হ্যাঁ আচ্ছা এখন দেখেন এইগুলো হলো সিটি, এগুলো হলো কি সিটি। এই দেখেন এই সিটির মধ্যে আপনি এইভাবে এই কিওয়ার্ড গুলো সার্চ করেন। এখন দেখেন আপনি যদি একটা গুগল অ্যাডস করেন, ফেসবুক অ্যাডস এর জন্য কাজ করেন, আমরা কিন্তু তখন কিন্তু একটা নির্দিষ্ট সিটিকে টার্গেট করি, নির্দিষ্ট সিটি, কারণ আমার ওই সিটির লোক দরকার বা কোনো একটা দেশের নির্দিষ্ট শহর, সিটি, স্টেট, তখন আপনাকে কিন্তু এই রিসার্চ গুলা বুঝতে হবে যে আমার এই রিসার্চ গুলা এই কিওয়ার্ড গুলা রিলেটেড দেখেন, রিলেটেড যে কিওয়ার্ড গুলা আছে রিলেটেড এই কিওয়ার্ড গুলা দেখেন আর কি কিছু থাকতে পারে, এগুলা কিন্তু আপনার রিলেটেড কিওয়ার্ড, দেখছেন? বুঝতেছেন এটা? এগুলা কিন্তু আপনি রিসার্চ গুলো দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নামাইতে পারবেন, বুঝছেন? এগুলো হলো আপনার রিলেটেড কিছু কি কিওয়ার্ড। আর এগুলো দেখেন আপনার কেমন সার্চ, আমি এখন এখান থেকে আরেকটা কিওয়ার্ড যদি আমি অ্যাড করি, এখানে আমি এখন মনে করেন যে ফিটনেস,
ফিটনেসটা দেখেন কেমন সার্চ করে, কোথায় বেশি সার্চ করে, কোন দেশে সার্চ মানে কোন সিটিতে সার্চ করে, এগুলো কিন্তু আপনার সামনে কিন্তু এখানে শো করবে। যেমন এখানে দেখেন প্রত্যেকটা সিটিতে কিন্তু দেখেন এভাবে দেওয়া, দেখছেন। এখন আপনি এখান থেকে রিসার্চ করার পরে যে কিওয়ার্ড গুলো আপনার দেখবেন যে এগুলা বেশি রিসার্চ করে, কি করে, এই কিওয়ার্ড গুলা বেশি রিসার্চ করে, তখন আপনি এগুলা আপনার যে পোস্ট করবেন যেখানে ব্লগের মধ্যে এই কিওয়ার্ড গুলো ইউজ করবেন, আর এই কিওয়ার্ড গুলা দিয়ে আপনি ওখানে আর্টিকেল তৈরি করবেন। আমি কি বুঝতে পারছি? এখন কিওয়ার্ড রিসার্চের মূল উদ্দেশ্যটা, যদি আপনি এই কিওয়ার্ড গুলো রিসার্চ করে, আমি কিন্তু অলরেডি কিন্তু দুটা ডাউনলোড করে নিয়েছি, তাহলে একটা পর্ব পেলো। এইভাবে প্রত্যেকটা, আপনি এখন এটাতে যান, এটা যেমন ফিটনেস যান, আমি যদি ফিটনেসে যাই, এখন এখানে আমাকে বলছে আপনি কোন ইন্ডাস্ট্রি বা আপনার কান্ট্রি যেটা বলছে, আমরা এটা ইউনাইটেড স্টেটে দিই। আপনারা যখন সিপিএ বা অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করবেন তখন কিন্তু হেলথ ক্যাটাগরি কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। কিসের উপরে? হেলথ ক্যাটাগরি, যেগুলো আপনার ফিটনেস, ওয়েটলেস বা আরো অন্যান্য যেসব এই রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, এই দেখেন এখানে কিন্তু আছে, যেমন জিম, দেখছেন, এগুলো আপনার রিলেটেড না? সার্চ ভলিউম দেখেন, এবার দেখি সার্চ ভলিউম এগুলো কেমন সার্চ করে দেখেন, এগুলা কি সার্চ ভলিউম মানে এই কিওয়ার্ড গুলো দেখেন লোকে সার্চ করে। কারণ এই কিওয়ার্ড গুলো আপনি ট্যাগ হিসেবে আপনার ব্লগের মধ্যে আপনি ইউজ করতে পারেন। আপনি যেখানে ব্লগারে হোক অথবা আপনার ওয়ার্ডপ্রেসে হোক বা যেখানে হোক, আপনার যে কোনো সাইডে হোক, তখন কিন্তু আপনি এই কিওয়ার্ড গুলো ইউজ করবেন। তার মানে আমরা কিওয়ার্ড যে রিসার্চ গুলো করতেছি, এগুলোর উদ্দেশ্যগুলোকে এখন বুঝতে পারতেছি আসলে। তাহলে কিওয়ার্ড রিসার্চ কেন করা হয়? আজকে হয়নি না, ওই নতুন সেটা আসেনি তো, আসছে তখন তারা আসছে। এগুলো আলোকে এখন আমরা আমাদের ব্লগের মধ্যে যাব। এই যে গত ক্লাসে আপনাদেরকে আমরা এই যে একটা ব্লগ সাইট তৈরি করেছিলাম না, এই ব্লগ সাইটের মধ্যে আমরা দেখেন কিভাবে ঢুকবো। এই পর্যন্ত হলো আপনাদের ব্লগের লিঙ্ক, তাই না? .io পর্যন্ত, নাকি বলেন? এখন অনেকে বলেন স্যার আমরা এখানে কিভাবে ঢুকবো? ঢোকার জন্য আপনারা এই লিংকের লাস্টে একটা অবলিক দিবেন WP, আর একটা হাইফেন দিবেন, অ্যাডমিন দিবেন, দিয়ে আপনারা আপনার ব্লগে আপনি ঢুকতে পারবেন। কিভাবে দেখেন, আমি একটা নিউ ট্যাব ওপেন করে আপনাদের দেখাই। এখান থেকে আমরা এই দেখেন, আপনি এখানে এখন লগ ইন করার জন্য বলতেছে। আপনি ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য আপনাকে কি করতে হবে? WP এইভাবে দিয়ে যখন দিবেন, এই যে এখানে লাস্টে যদি আপনি অবলিক WP হাইফেন দিবেন, অ্যাডমিন লিখবেন, কি লিখবেন? অ্যাডমিন, এইভাবে দিয়ে আপনি ইন্টার দিবেন, ইন্টার দিলে কিন্তু এইভাবে শো করবে, বুঝছেন? এবার আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য বলবে। এখন আপনি যে একটা ইউজার নেম দিলেন না, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এইভাবে আমরা লগ ইন করে নিব। লগ ইন করলে দেখেন আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু লগ ইন করতে পারছি, দেখছেন? এখানে আমরা লগ ইন করে নিয়েছি। আচ্ছা, আমরা এখন আপনাদের বিরতি দেওয়া হলো, বিরতির পরে আবার আমরা কন্টিনিউ করব। আমরা কিওয়ার্ড গুলো রিসার্চ করছি, রিসার্চ করি কিন্তু এখানে আমরা আমাদের কিওয়ার্ড গুলো এখানে ডাউনলোড করে নিয়েছি, তাই না? এই দেখেন, এগুলো হলো আমাদের কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমরা এটা ওপেন করব। এখন দেখেন, এইগুলো হলো আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো দিয়ে এখন আপনি আর্টিকেল তৈরি করবেন। কি করবেন? আর্টিকেল তৈরি করবেন। এখন এখানে যে কিওয়ার্ড গুলো আছে আপনি কোনগুলো নেবেন? মনে রাখবেন, যেগুলা কম্পিটিটর হাই আছে সেগুলো আমরা নিব না। কি বললাম?
যেগুলা হাই, এই দেখেন এগুলো হাই আছে, একটা আছে কোনো কোনো জায়গায় আছে মানে ডিফিকাল্ট, বুঝছেন? কিছু আছে কি আছে, ডিফিকাল্ট গুলা নিব না, হাই গুলা নিব না, আমরা লো মিডিয়াম গুলা নিব। কোনগুলা নিব? লো মিডিয়াম গুলো কিওয়ার্ড গুলো নিব। এই যে লো মিডিয়াম, এই দেখেন লো, এগুলা লো, এগুলো হলো আপনার টার্গেটেড কিওয়ার্ড, এইগুলা নেবেন। মনে থাকবে? যেগুলা লো আর হলো মিডিয়াম, ওইগুলা নিব। কোনগুলা নিব? নোট করে রাখেন। লো আর মিডিয়াম কিওয়ার্ড গুলো আমরা নিব। কারণ কি জানেন, যে বলতে পারবেন এই কিওয়ার্ড গুলো র্যাঙ্ক করতে সহজ হবে। রাইট রাইট, অর্থাৎ যেগুলো কম্পিটিটর কম আমরা ওই কিওয়ার্ড গুলো ইউজ করব, আর যেগুলো কম্পিটিটর বেশি সেগুলো র্যাঙ্ক করতে কঠিন হবে। মূলত কি করতে? র্যাঙ্ক করতে। কেন কেন কঠিন হবে? কারণ আপনার ওই কিওয়ার্ডটা এমন কিছু মানুষ নিয়ে নিছে, আর ওইটা আপনার ওয়েবসাইটের জন্য র্যাঙ্ক করা কঠিন হয়ে যাবে। এখন আপনি ওই রিলেটেড আর অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আপনি যদি নেন, তাহলে আপনার এটাও কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক হয়ে যাবে। এখন আমরা এই কিওয়ার্ড গুলা একটা নোট প্যাডে নিব। কোথায় নিব? নোট প্যাডে নিব। এখন দেখেন আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ড গুলা, এগুলো আমরা নোট প্যাডে নিচ্ছি। কোথায় নিলাম? নোট প্যাডে। এখন এখান থেকে আমরা আরো কয়েকটা নিব। আমি এখান থেকে নিলাম, তারপরে আরো একটা কিন্তু আছে আমাদের, এই যে এটাও আছে, এটাতে আমরা ওপেন করব। মূল কথা হলো আমরা টার্গেটের যেসব কিওয়ার্ড গুলো আছে এগুলা দিয়ে আমরা আর্টিকেল লিখবো। কি করব? আর্টিকেল। এটা হলো আর্জেন্ট কেয়ার, আর আমাদের টার্গেটের কিওয়ার্ড কি ছিল? ফিটনেস, এটা তাই না? মানে হেলথ রিলেটেড। কিন্তু এই বেবি কেয়ারটা নিব নাকি আমরা ফিটনেস যেটা দিলাম ওইটা নিব? ফিটনেস এটা নেব। আমি তাহলে বেবি কেয়ারের উপর এটা আমি নিচ্ছি না, আমি ফিটনেস যেটা আছে ওইটা নিচ্ছি, এটা আমি স্কিপ করলাম। হ্যাঁ, আচ্ছা। তারপরে আরেকটা আছে এখানে দেখেন, ফিটনেস এর আমাদের কিওয়ার্ড কিন্তু আরো আছে এখানে। এই দেখেন ফিটনেস আরো কিওয়ার্ড আছে, এগুলো কিন্তু ফিটনেস এর জন্য। এখান থেকে কয়েকটা কিওয়ার্ড আমরা নিলাম। না, না থাকলে যেগুলো একটু আপনার কম আছে সেগুলো নিবেন। এটা মানে এটা তো আমরা আরেকটা টুলস থেকে নিয়েছিলাম। এক একটা টুলস তো এক একটা সিস্টেম আছে, তাই না? এটা পার্সন লিস্ট, মানে যেগুলো একটা বেশি আছে সেগুলো নেওয়া দরকার নাই, যেগুলো একটা কম আছে সেগুলো নিব। বুঝছেন? এই যে এই যে এই যে দেখেন এগুলো কিন্তু কম আছে। ওকে, আমরা এখন এই যে এগুলা রিলেটেড আমরা কি করব? আর্টিকেল নিব। আপনি কিওয়ার্ড সবগুলো কপি করে দেন, এখন আপনার চ্যাট জিপিটির মাধ্যমে আর্টিকেল লিখতে পারেন নাকি? পারেন না? আপনাদের যত সম্ভব হয় আপনারা চ্যাট জিপিটির পেজটা নিয়ে নেবেন। এটা কত টাকা লাগবে? এটা আমি কোনো কিছু বলবো না, আপনারা নিজেরাই রিসার্চ করবেন, আপনারা নিজেরাই রিসার্চ করে নিজেরাই নিয়ে নেবেন। এটা আমি আপনাদের কোনো সাহায্য দিতে পারবো না। সবাই একটু ফলো করেন। আমি আর্টিকেলটা দেখেন কি কি লিখতেছে, দেখেন ফলো করেন। আই নিড ব্লগ পোস্টিং আর্টিকেল অ্যাবাউট, এই যে আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন না, এই কিওয়ার্ড সব দিয়ে দিবেন এখানে। কিওয়ার্ড রিসার্চ করলেন না, কিওয়ার্ড সব দিয়ে দিবেন, এভাবে সবগুলো দিয়ে দিবেন। এখন আপনি কত ওয়ার্ড নেবেন? 500 ওয়ার্ড, 500 থেকে 1000 ওয়ার্ড নেবেন। কত ওয়ার্ড? আমরা এখন একটা এগুলা দিয়ে একটা আর্টিকেল নিই।
এখন দেখেন এই যে আমরা আর্টিকেলগুলো নিলাম, এখানে আমাদের কিওয়ার্ড রিলেটেড কিন্তু আর্টিকেল হয়ে গেছে, তাই না? নাকি বলেন? আচ্ছা, এখন আমরা এই আর্টিকেলগুলো কপি করব। কি করব? কপি করব। না, হ্যাঁ, এখান থেকে নিই। আচ্ছা, দেখি ভাই একটা কথা বলছেন নি, আমরা একটু নিচে দিব, আমাদের কিওয়ার্ড গুলো দরকার আছে, তাই না? পরবর্তীতে আমরা একটু এগুলো নিচে রাখি। আচ্ছা, ধন্যবাদ। এখন আমরা এটা হলো আমাদের টাইটেল, কি টাইটেল। এখন এই যে আর্টিকেল গুলোতে লিখবো, এগুলো এখন কপিরাইট আছে কিনা আগে চেক করবো। কি করব? কপিরাইট আছে কিনা চেক করবো। এখন আমরা একটা কপিরাইট ফ্রি টুলস, কপিরাইট ফ্রি টুলস, এইভাবে টুলস কিন্তু অনেকগুলো পাওয়া যায়। আমরা কোন কোন টুলস গুলো ইউজ করব? স্মল এসইও টুলস, আরো এরকম টুলস আছে, অনেকগুলো টুলস আছে। একটা টুলস নির্ভরলে হবে না, আরো অন্যান্য টুলস আছে, এইরকম টুলস আছে, অনেক টুলস আছে। দেখেন আমরা এই টুলস গুলো ইউজ করতে পারি। এখন এখানে আমরা কি করব? আমাদের টার্গেটেড যে আর্টিকেল গুলো এখানে পেস্ট করে দিব। কি করব? আর্টিকেল গুলা পেস্ট করে দিলাম। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের কোথায় ক্লিক করতে হবে? লাগিয়ে দিলাম। এই দেখেন আমাদের অনেকের এই ভেরিফাইটা হচ্ছে না। এই দেখেন এই ভেরিফাইটা না হওয়ার কারণটা কি? এইটা নেটের ইস্যু আছে। একটু আমরা সবাই অপেক্ষা করি কয়েক, আসলে এটা নেট যে পাস হতে দ্রুত হয়ে যায়। আচ্ছা, আমরা আমরা এখানে সার্চ জিপিটিতে আমরা মূলত আমাদের টার্গেটের যে কিওয়ার্ডটা আছে সেটা দিয়ে আমরা এখানে সার্চ করছি, যে আমাদের সার্চ করলাম কিভাবে আই নিড ব্লগ পোস্টিং, আপনার যতগুলো ওয়ার্ড দরকার ততগুলো এখানে দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এভাবে এভাবে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে আপনাকে একটা আর্টিকেল দিবে। এই আর্টিকেলগুলো আমরা কি করলাম, এখানে কপিরাইট আছে কিনা আমরা চেক করার জন্য অনেকগুলো টুলস আছে, এই টুলসের মাধ্যমে আমরা এখানে চেক করলাম নাকি। আচ্ছা, চেক করার পরে আমাদের একটা আউটপুট আসলো। আউটপুটে কি আসলো? 100% ইউনিক। এই যে 100% ইউনিক।
এখানে আমরা জাস্ট প্রেস করে দিলাম, এখানে আমাদের ইউনিটটা শো করে। পরবর্তীতে আমরা আমাদের নোটপ্যাডে নিয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এখানে 2-3টা বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন আমাদের ট্যাগ কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা ট্যাগগুলো নির্ধারণ করেছি। আর এখানে আমাদের ক্যাটাগরিগুলো বুঝতে হবে, যেমন আমার এটা কোন ক্যাটাগরি, মানে এক একটা কিওয়ার্ড এক একটা ক্যাটাগরি হয়। যেমন আমরা যে হেলথ বা ফিটনেস, যেমন এক্সাম্পল স্বরূপ এটা একটা ক্যাটাগরি। এখন আমরা যে পোস্টটা করব এই পোস্টের মাঝে আমরা হেডিং 1, হেডিং 2, হেডিং 3, এক কথা হলো আমরা যখন কোন একটা নিউজ শুনি প্রথমে বলে সংবাদ শিরোনাম, তারপরে বিস্তারিত, নাকি? তেমন এভাবে এখানে যদি 3টা ক্যাটাগরিতে হয়, যেমন এখানে শিরোনামগুলোর প্রথম যেটা আছে সেটা হলো হেডিং 1 হয়। শিরোনাম যেটা সেটা যেমন এটা হবে হেডিং 1 হবে। এখন এটা জাস্ট হেডিং 1 কিভাবে করবেন, তারপরে হেডিং 2 কিভাবে করবেন, এগুলা আমরা আস্তে আস্তে আজকে দেখাবো, ঠিক আছে? এবং যে হেডিং 1, হেডিং 2 বা 3 এগুলো আমরা আসলে কেন করব? হেডিং 1 করব যদি ওটা প্রথম পেজে শো করে। হ্যাঁ, হেডিং 1টা মূলত হলো সার্চ র‍্যাঙ্কে আসার জন্য, মূলত বুঝছেন কি? হেডিং 1টা মূলত সার্চ র‍্যাঙ্কে আসার জন্য। যেমন আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি, যে যেমন এখানে আমরা এই কপি স্ক্রিপ্ট সার্চ করলাম, এখানে দেখেন সার্চ করার পরে আমাদের এখানে এটা কিন্তু একটা হেডিং, দেখছেন? এটা কি হেডিং? আরো দেখেন এটাতে আরেকটা সাইড আছে, এটা কিন্তু হেডিং 1, দেখছেন? প্রত্যেকটা সাইডে কিন্তু হেডিং 1 আছে, মানে এগুলো কিন্তু আলাদাভাবে হেডিং করা আছে, বুঝছেন? এই হেডিং গুলাই সার্চ র‍্যাঙ্কের জন্য আসছে। এখন আমরা এগুলো কিভাবে করব? আমরা ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেসে গিয়ে আমরা পোস্টে যাব। কোথায় যাব? পোস্টে। পোস্টে ক্লিক করার পর এখন আমরা পোস্ট করব। কি করব? পোস্ট করব। পোস্ট করার জন্য এখানে লেখা আছে কি অ্যাড নিউ পোস্ট। আমরা নতুন একটা পোস্ট করব। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু আমরা আমাদের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো এখানে আমরা পেস্ট করে দিব। কি করব? এখানে আমরা পেস্ট করে দিলাম, নাকি? এখন আপনি এবার সিলেক্ট করেন। কি করবেন? সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখন দেখেন এটা হলো হাইলাইট। কি লেখা আছে? হাইলাইট। আমরা হাইলাইট করে দিই। হাইলাইট হয়েছে। আচ্ছা, তারপরে এখানে কি লেখা আছে দেখেন তো? সাবস্ক্রাইব করে দিই। এখন দেখেন সাবস্ক্রাইব যখন করলাম, করার কারণে এটা একটু ছোট বড় একটা অপশন দেখছেন আপনারা? নিচে চলে আসছে। হ্যাঁ, নিচে চলে আসছে। নিচে চলে আসছে, মানে এই যে এক্স স্কয়ার থাকে মানে উপরে, তারপরে সুপার স্ক্রিপ্ট আর একটা আছে সাবস্ক্রিপ্ট, নিচে আছে এটা উপরে চলে গেছে। এটা এক্স স্কয়ার। আচ্ছা, মানে লেখাগুলোর উপরে নিচে, তাই না? আচ্ছা, এখন আপনি এই পার্থক্যটা দেখানোর উদ্দেশ্য হলো আপনি এখান থেকে বুঝতে পারবেন যে এটার ছোট বড়গুলো বুঝতে পারবেন এখান থেকে, তাই না? আচ্ছা, এখন আমরা মূলত যে আমরা এটা একটা প্যারা হিসেবে আমরা বলতে পারি। কি হিসাবে? প্যারা। আমরা যে যে কোনো যখন আমরা একটা রচনা লিখতে যাই তখন একটা কিন্তু প্যারা দিতে হয়, মানে হিন্স দিতে হয়, তাই না? তো হিন্স গুলা একটা শিরোনাম আছে। কি আছে? শিরোনাম আছে। তো শিরোনাম গুলো কি হবে মূলত আমরা সেটা এখানে অ্যাড করব। আচ্ছা, এগুলা আমরা কয়েকভাবে করতে পারবো, এগুলা পরে দেখাচ্ছি। এখন এখানে আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলা আমরা কিভাবে অ্যাড করব? এই যে আমাদের পোস্টের মাঝে, বা ব্যাকলিংটা কিভাবে করব? ব্যাকলিং গুলো আমরা কেউ বলতে পারবেন? হ্যাঁ, কোথায়?
এই যে এটা কি কাজ? ব্যাকলিংক কেন করি? কারণ ওটা আমরা অন্য সাইডে নিয়ে যাওয়ার জন্য। আমরা কিন্তু যত কিছুই করি না কেন একটা ব্যাকলিং এর জন্য কিন্তু ভাইয়ার আমাদেরকে কিন্তু হায়ার করে, পোস্টের জন্য হায়ার করে, ট্রাফিক আসার জন্য হায়ার করে, বায়ারের ওয়েবসাইটে ভিজিট করার জন্য হায়ার করে, তাই না? বায়ারে কিন্তু আমাদেরকে পেমেন্ট যে করে এমনি করে কিসের জন্য? ব্যাকলিং এর জন্য। কিসের জন্য? কিসের ব্যাকলিং? আর কি? হ্যাঁ, একটু বলেন, আপনাদেরকে একটু একটু আলোচনা করেন আপনারা। না না, কোনো সমস্যা নেই। জি, প্রশ্নটা হইলো, জি না না, ওই কে জানা বলছেন, মিতাফুরা কি না কি বলছিলেন? আচ্ছা, মূলত হলো আমরা আমাদের এই সাইটের মধ্যে যে আর্টিকেলগুলো পোস্ট করব, এই পোস্ট করার উদ্দেশ্য হলো আমাদের ট্রাফিক নিয়ে আসা। সেই ট্রাফিক নিয়ে আসার জন্য আমাদের আর্টিকেলগুলো যথাযথ নিয়ম অনুযায়ী ইউনিক হতে হবে, এবং যে আপনি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আইকন, প্রত্যেকটা বিষয় যেন ইউনিক হয়। আর ইউনিক হলে কিন্তু ট্রাফিক আসবে। ট্রাফিক আসা মানে হলে আপনার প্রোডাক্ট সেল হবে, বিক্রয় বৃদ্ধি হবে। আচ্ছা, এখন আমরা এখানে আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো দেখেন, আমরা যদি এখানে যাই, যে পোস্টে যাই, পোস্টে এখানে যাওয়ার পরে একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো ক্যাটাগরি। কি কি দেখতে পাবো? ক্যাটাগরি। এই দেখেন অ্যাড নিউ ক্যাটাগরি। এখন আমরা এখানে ক্যাটাগরি ক্লিক করব। আমরা এখানে ক্যাটাগরি দিব কি, আমরা এখানে কি নির্ধারণ করেছিলাম? এখানে হেলথ হেলথ ক্যাটাগরি। এখন আমরা এখানে হেলথ ক্যাটাগরি একটা পোস্ট করতেছি, রেডি করতেছি। আচ্ছা, তারপরে এখানে আমরা সাব ক্যাটাগরি দরকার নাই, মানে ট্যাগে যাব। কোথায় যাব? ট্যাগে। ট্যাগ ট্যাগ কোনগুলো দিব? ভাই গরম লাগতেছে, সময় করেন না।